নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর তার যে নেক্সট যে আপডেট, সেই আপডেট এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মাত্র 2 সপ্তাহ আগেই এই গাছগুলোকে আমি হার্ড প্রুনিং করেছিলাম, এবং শুধু হার্ড প্রুনিং নয়, হার্ড প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি যে গাছ, এই প্রত্যেকটি গাছের কিন্তু শেকড়েরও কিন্তু আমি প্রুনিং করেছিলাম। এবং মাত্র 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বন্ধুরা, এই গাছগুলির গ্রোথ দেখুন কী হারে নতুন নতুন ব্রাঞ্চেস এই গাছ থেকে রিলিজ করেছে, এবং প্রত্যেকটি গাছ কিন্তু আস্তে আস্তে দেখুন বন্ধুরা ঝোপালো হয়ে গেছে। এবং শুধু ঝোপালো হয়ে যাওয়া নয়, ঝোপালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি যে নতুন ব্রাঞ্চ, সেই নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু অজস্র পরিমাণ কিন্তু কুড়ি আসাও শুরু হয়ে গেছে না বন্ধুরা। এই বেলি ফুল গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয়, তাহলে কিন্তু বছরের ঠিক এরকম একটা সময় এসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে এসে যদি আমরা আমাদের এই গাছের রুট প্রুনিং, এবং শুধু রুট প্রুনিং নয়, রুট প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু যদি আমরা এরকম আমাদের গাছকে হার্ড প্রুনিং করে দিতে পারি, এবং তারপর যদি আমরা এই গাছের সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে পরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চ এরকম ধরনের রিলিজ করবে। এবং প্রচুর ব্রাঞ্চ রিলিজ করা নয়, প্রচুর ব্রাঞ্চ রিলিজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছ নিজেকে কিন্তু একেবারে বন্ধুরা ফুলে ফুলে কিন্তু একেবারে দেখুন ভরিয়ে তুলবে। আজকে আমি আপনাদের সঙ্গে এই বেলি গাছের একটা একেবারে সুপার ন্যাচারাল যে ম্যাজিক লিকুইড, সেই সুপার ন্যাচারাল একটি ম্যাজিক লিকুইড কিন্তু আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। আচ্ছা, আমি প্রথমে দেখিনি আমি যে সুপার ন্যাচারাল যে ম্যাজিক লিকুইড যেটা বানিয়েছি না, এই ম্যাজিক লিকুইডটা দেখুন বন্ধুরা, এই মগের মোটামুটি হাফ মগ মতো নেওয়া আছে, এবং এর সঙ্গে কিন্তু আমি আরও ফ্রেশ জল কিন্তু হাফ মগ নিয়ে নেব, দিয়ে পুরোপুরি বন্ধুরা দেখুন এই যে লিকুইড যেটা তৈরি হলো, অর্থাৎ এই যে 1 মগ যেটা তৈরি করলাম, তা মোটামুটি 50% আপনার ম্যাজিক লিকুইড থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে 50% ফ্রেশ জল মিশিয়ে কিন্তু তারপর এই গাছের মধ্যে এই ম্যাজিক লিকুইড কিন্তু সরাসরি আমি দিয়ে দেব। এবার এই খাবারটি সরাসরি গাছকে দেওয়ার আগে আমি সংক্ষেপে আপনাদের একবার দেখিয়ে দিই যে সুপার ন্যাচারাল যে ম্যাজিক লিকুইড এটা আমি কিভাবে তৈরি করেছি, এবং কী ধরনের আইটেম আমি এর মধ্যে নিয়েছি, এবং কদিন এই আইটেমটা তৈরি হতে সময় লাগবে। এরকম মোটামুটি একটা 1 লিটারের যে মগ, সেই 1 লিটারের মগে মোটামুটি অর্ধেক পরিমাণ জল আমি নিয়েছি, ফ্রেশ জল। এবং এর সঙ্গে যে জিনিস, অর্থাৎ যে আইটেমটা আমি মেশাবো না, সেটা হচ্ছে বন্ধুরা দেখিয়ে নিই না, এটা হচ্ছে একেবারে ফেলে দেওয়া যে পাকা কলা, সেই 2টি পাকা কলার খোসা কিন্তু আমি এর মধ্যে নিয়েছি, এবং এটাকে ভেজানোর সুবিধার জন্য বন্ধুরা একেবারে ছোট ছোট করে কিন্তু আমি কাটিং করে করে রেখে নিয়েছি। এবং সরাসরি দেখুন বন্ধুরা, এই যে জল নিয়েছি হাফ মগ, তাই এই হাফ মগ জলের মধ্যে কিন্তু এই যে কলার খোসা, অর্থাৎ এই যে পাকা কলার যে খোসা, এই খোসা কিন্তু আমি সরাসরি এই জলের মধ্যে ভিজিয়ে দেবো। এবং ঠিক এইরকমভাবে এই খাবারটিকে আমি দেখুন 2 থেকে 3 দিন এরকম ধরনের একটা যে কোনো ধরনের ঢাকনা এর মধ্যে চাপিয়ে রেখে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এই খাবারটি তৈরি হয়ে যায়। এবং মাত্র 2 দিন পর ঠিক ওই রকম ঢাকনা লাগা অবস্থায় রেখে দেওয়ার পর কিন্তু ঠিক এইরকম ধরনের একটা সুপার ন্যাচারাল একটা ম্যাজিক লিকুইড কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, যেহেতু এটি একটি অর্গানিক খাবার, এবং এই অর্গানিক খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এবং এই খাবার আপনার গাছের মধ্যে থাকা যে বিভিন্ন ধরনের যে ছোট ছোট যে কুড়ি, এই কুড়িকে কিন্তু বড় আকারে ডেভেলপমেন্ট করতে কিন্তু খুবই সাহায্য করবে, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে গাছ ভরে কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল আনতে কিন্তু এই পটাশিয়ামের অবদান কিন্তু অনস্বীকার্য। তাই বন্ধুরা, যেহেতু এই খাবারটি আমি অলরেডি রেডি করে নিয়েছি, এবার পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই খাবার আমি আমার গাছকে কিন্তু দিয়ে দেবো। প্রত্যেকটি গাছেই কিন্তু এই খাবারটি বন্ধুরা আমি দিয়ে দেবো। তবে বন্ধুদের আমি বলবো, এই খাবার কিন্তু আপনারা একেবারে ফার্স্ট মর্নিং, অর্থাৎ সকালের দিকে কিন্তু এই গাছকে ফিড করাবেন, এবং সপ্তাহে যে কোনো একদিন যদি এইরকম সময় এসে আমরা বেলি গাছকে এই ধরনের সুপার ন্যাচারাল যে অর্গানিক লিকুইড খাবার, এই খাবারটা যদি ফিড করাতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু এই গাছে ফুল নিয়ে কিন্তু বন্ধুরা আর কোনো রকম কোনো দুশ্চিন্তা আমাদের মধ্যে থাকবে না, কারণ এই খাবার কিন্তু এই গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে। আচ্ছা, এরপর আরেকটা কথা আমি বলবো না, যখনই দেখবেন বন্ধুরা আপনাদের বাগানে ফুল হয়ে যাবে না, ফুল হয়ে যাওয়ার পর যে ফুল যখন ঝরে যায়, ফুল ঝরে যাওয়ার পর কিন্তু ঠিক এরকম যে জায়গা দেখুন, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যা ফুল ঝরে যাওয়ার পর এই অংশগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইরকমভাবে বন্ধুরা
লাইট প্রুনিং কিন্তু আমাদেরকে করে দিতে হবে। না তার কারণ হচ্ছে বেলি গাছে কিন্তু কখনোই পুরনো ডালে বন্ধুরা ফুল আসে না। তা সেই জন্য যখনই ফুল হয়ে গিয়ে সেই ডাল থেকে ফুল আপনার ঝরে পড়বে, তখনই কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডালটিকে আমাদের সফট প্রুনিং করে দিতে হবে। তাহলে পরে কিন্তু এই গাছের ঠিক এরকম জায়গা থেকে বন্ধুরা আবার নতুন নতুন ব্রাঞ্চেস রিলিজ করবে এবং সেখান থেকেও কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা গাছ থেকে পাবো। আচ্ছা, এরপর আরও একটি বিশেষ সমস্যার কথা আমি বলি না, যেটা মোটামুটি বেশিরভাগ বাগানের মধ্যেই এই ঘটনাটা ঘটে যায়। না তার কারণ হচ্ছে এই যে কুড়ি আসার পর, বিশেষ করে এই যখন আমাদের গাছের মধ্যে প্রচুর এরকম ধরনের ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে এবং আস্তে আস্তে যখন কুড়ির ডেভেলপমেন্ট শুরু হবে, না সেই সময়ে এসে কিন্তু এরকম মাটি খুঁচিয়ে কোনো খাবার এই গাছের মধ্যে দিতে যাবেন না। না তার কারণ হচ্ছে এই গাছের যে ওপরে যে মাটির যে টপ লেয়ার যেটা, তা এই টপ লেয়ারের মধ্যে কিন্তু এখন অসংখ্য সূক্ষ্ম কিন্তু বন্ধুরা ফিডার রুট চলে এসেছে। এবং এই যে ফিডার রুট যেগুলো আছে, এই ফিডার রুট কিন্তু গাছকে প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিশন সাপ্লাই করার জন্য কিন্তু এই ফিডার রুটগুলো তৈরি হয়েছে। তাই এই সময় দাঁড়িয়ে যদি ওই ফিডার রুটগুলো কোনোরকম যদি আপনারা খোঁচাখুচি করে ছিঁড়ে ফেলেন, তাহলে পরে কিন্তু গাছ একটা স্ট্রেসের মধ্যে চলে যাবে। এবং গাছ যদি এই স্ট্রেসের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু বেলে গাছে থাকা এই যে সমস্ত ছোটো ছোটো যে সুন্দর যে কুড়ি, এই কুড়িগুলো কিন্তু আর সেরকমভাবে ডেভেলপমেন্ট হবে না এবং অকালেই কিন্তু এই কুড়িগুলো কিন্তু আপনার ঝরে পড়বে এবং এই কুড়ি থেকে কিন্তু কখনোই আপনি এরকম ধরনের ফুল কিন্তু আপনার আসবে না। তা সেই জন্য এই একটা বিষয় কিন্তু আমি আগেভাগেই আপনাদের সাবধান করে দিচ্ছি, যখনই আপনার গাছে এরকম গাছ ভর্তি ফুল আসবে বা কুড়ি আসবে, তখন থেকেই কিন্তু বন্ধুরা এই মাটির মধ্যে কোনো আপনার খোঁচাখুচি কিছু করতে যাবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। যেহেতু এই বেরি গাছ গরমের গাছ, এরা রোদ পছন্দ করে, তা সেই জন্য বাগানের সবসময় যে জায়গায় রোদ আসে সেরকম একটা জায়গাতে কিন্তু এই গাছকে আপনারা প্রতিস্থাপন করবেন। এবং তাহলে পরে কিন্তু বন্ধুরা এই যে ছোট যে সমস্ত এই যে কুড়ি আসছে, এই কুড়িগুলো খুব দ্রুত কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং এই কুড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বা যে ফাঙ্গাল যে সমস্যা, এই ধরনের ফাঙ্গাল সমস্যা কিন্তু আসবে না। তাই বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।